এখানে রান্না হচ্ছে ঝিঙ্গা দিয়ে কি বলে মাগুর, দেশি মাগুর মাছ। আমি এনে যতটুকু পারছি আমি ওই যে জালি থাকে না, ওটা দিয়ে যতটুকু সম্ভব আমি ক্লিন করে নিছি। অনেক সুস্বাদু ছিল। আমি বেশ কয়েকটা আইটেম মাছ রান্না করছি। আমার ফ্রেন্ড আসবে ওর মাকে নিয়ে, উনি বাংলাদেশ থেকে আসছেন, তো উনি যেহেতু মাছটাই বেশি প্রেফার করেন, তো আমি বেশ কয়েকটা আইটেম মাছ রাখার চেষ্টা করছি। এখানে ঝিঙ্গা দিয়ে মাছ, মাগুর মাছ, তারপর কী বলে রেড স্ন্যাপার ভাজি করছি 3-4টা। এখানে আমার রেড স্ন্যাপার ফিশগুলো এটা আমি ভাজি করছি, পরে আমি উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিছি। মাছের আইটেমগুলো করা হয়েছে। এরপর আমি ইলিশ মাছও ভাজি করছি। মোটামুটি মাছের আইটেম বেশ কয়েকটা রাখার চেষ্টা করছি, যাতে ওনার খেতে অসুবিধা না হয়। বেশ অনেকটাই মাছ ভাজা করা হয়েছে। তারপর চিংড়ি মাছও ছিল। এই মাছের মানে মোটামুটি এমনি থাকে না, আমরা কাউকে দাওয়াত দিলে 1 বা 2টা মাছের আইটেম করি, তো সেদিন আমি বেশ অনেকখানি মাছের আইটেম রাখার চেষ্টা করছি। ভাবছি যে মাছের আইটেমগুলো থাকুক। হ্যাঁ, চিকেন রোস্টটা না করে, যেহেতু আমি মাছের অনেক আইটেম ছিল, রোস্টটা না করে আমি মাছের ভুনাটাই প্রেফার করছি এবং ওইটাই সবাই পছন্দ করছে। হ্যাঁ, মানে শক্ত মুরগিটা। এরপর এখানে মাছ ভাজি হচ্ছে। তারপর কী করলাম, হ্যাঁ, গরু মাংসটা ভুনা করছি। গরু মাংস ছিল, মাছ খাসির মাংস ছিল, আর সাথে তো চিকেন ছিল। এই তো মোটামুটি মানে বেশ ভালোভাবে রান্নাবান্না হয়েছে। তো রান্নাবান্না করার পর এটা রাতে ওনারা আসছেন, তো আমি মোটামুটি বিকালের দিকে রান্নাবান্না শেষ করে পরে করে নিছি, ভাজি টাজি ওগুলো প্লেটে নিয়ে নিছি। হ্যাঁ, এটা গরুর মাংস ছিল, খাসির মাংস ছিল, দুটাই দেখতে কিছুটা একই রঙ কালার হয়ে গেছে। এখানে চিকেন, তারপর লইটা মাছ, লইটা শুটকির ভুনা, তারপর স্ন্যাপার, তারপর ইলিশ মাছ। এই তো বেশ সুন্দর মতো টেবিলটাতে সব খাবার রাখছি। অনেক মানে তারপর কাবাবও করলাম। হ্যাঁ, স্বামী কাবাবটা, চিকেন স্বামী কাবাবটাও করা হয়েছে। আমার বন্ধু তো অনেক আমাকে চিল্লাপাল্লা করলো যে এত কিছু কেন করি। ওরা শুরু করছে 2টা আইটেম, 2-3টার বেশি যাতে না করি, মাছের আইটেম থাকলেই হবে আর একটা চিকেন থাকলেই হবে, বাচ্চারা খাবে। তারপরও আমাদের মানে এটা তো কোনো কথা না, আমরা তো আসলে অনেক ধরনের রান্নাবান্না করতেই পছন্দ করি। কেউ আসলে, যখন আমাদের পছন্দের কেউ আসে, মন ভরে। যাই হোক, শুটকির ভর্তা করছি, সেটা বলতে ভুলে গেছি, ওইটার ভিডিওতে নেওয়া হয় নাই। শুটকি ভর্তাও ছিল। আমি এখন ভিডিওতে দেখে আমার মনে পড়ছে শুটকি ভর্তা ছিল। মানে আমার হয়তো 2-1টা আইটেম বাদও পড়ে যেতে পারে। হ্যাঁ, শুটকি ভর্তা ছিল। তারপর যাই হোক, খাওয়া দাওয়ার আগে আমি যেহেতু রাতের আগে আমি কোনো ধরনের স্ন্যাক্স দেই নাই। সিঙ্গারা যেটাই ব্যবস্থা করছি আমি, সেটা ভাত খাবার পরে সেটা আমি সার্ভ করছি। আমি না, আগে খেলে ভাতটাই আর খাওয়া হবে না, চাটা আমরা করেই খেলাম। এই যে চাচি, আমার ফ্রেন্ড, এই তো আমরা বাইরে যখন ওরা চলে যাওয়ার সময় আমি ভাবলাম 2টা স্ন্যাপ নিয়ে রাখি, একটা অ্যাজ এ মেমোরি হিসেবে থাকলো আমার কাছে। হ্যাঁ, এই তো, সবাই আমাদের জন্য দোয়া করবেন।